আমরা গতদিন অনেক কিছু নিয়ে কথা বলছি। রাইটিং ফর ইফেক্ট চ্যাপ্টারের ইফেক্ট কেন প্রয়োজন, আমাদের কথায় কেন ইফেক্ট প্রয়োজন, আমাদের লেখায় কেন ইফেক্ট প্রয়োজন, সেগুলো নিয়ে কথা হয়েছে। ইফেক্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেই টুলস অ্যান্ড টেকনিক্স স্ট্র্যাটেজিসগুলো নিয়ে কথা হচ্ছে, কৌশলগুলো নিয়ে কথা হচ্ছে। সেই কৌশলের মধ্যে আমরা বলছি যে কথা বা লেখা, সেই লেখাটা যাতে মিনিংফুল হয়, লেখাটার মধ্যে যাতে ক্লারিটি থাকে, লেখাটা যেই উদ্দেশ্যে লেখা হচ্ছে সেই উদ্দেশ্যটা যাতে ফুলফিল করে। এটা রাউন্ড অ্যাবাউট কনস্ট্রাকশন, এটা এদিক ওদিক ঘুরানো পেঁচানো কথা না হয়ে, জটিল কথা না হয়ে, কমপ্লিকেটেড কথা না হয়ে, যাতে সিম্পল স্ট্রেট কথা হয়। কথার মধ্যে যাতে ভিউ পয়েন্ট থাকে। তার মানে হচ্ছে যে আমি তোমারে এক্সপেল করছি, তুমি যাতে জানো যে তুমি এক্সপেল হইছো। এখন তুমি জানো না, বাকি সব পৃথিবীর সবাই জানে, তাই তো প্রবলেম। এখন সমস্যা হচ্ছে তুমি কেন জানো না। এখন তুমি বলতেই পারো যে আমি কিভাবে জানবো। এখন তুমি আসো না, দেখো না, খোঁজখবরও রাখো না, তুমি নোটিশ পড়ো না, নোটিশ দেখো না, নোটিশও তোমার কাছে যায় না, তাহলে কেমনে হবে? ওই যেভাবে হচ্ছে। তাহলে ভিউ পয়েন্ট থাকতে হবে যে যার জন্য যেটা করা হচ্ছে সে জানবে যে তার জন্য এটা করা হচ্ছে। এখন এই কারণে বাচ্চাদের জন্য কোনো গিফট আনলে মানে এটা জানাইতে হয় যে এই গিফটটা তোমার মামা দিছে, এই গিফটটা ফুফু দিছে, নাহলে ও জানবে কোত্থেকে? সব গিফটই যদি ও মনে করে যে বাবা আনছে, আর মা জীবনে ওর জন্য কোনো গিফটই আনে নেই, ব্যাপারটা তো এইটা না। তাহলে দরকার হলে বাবা আনলেও কিছু গিফট মারে দিয়ে দেওয়া যাইতে পারে, সমস্যা নেই। মানে বলতেছি না, আচ্ছা যাই হোক, ওগুলো লম্বা ডিসকাশনের ব্যাপার, ওই ফিল্ডে না যাই। আচ্ছা, নেগেটিভ ওয়ার্ডসের কথা বলছি আমরা, যে কোনো নেগেটিভ অ্যাপ্রোচ, নেগেটিভ কমেন্টস, নেগেটিভ অ্যাটিটিউড যাতে না থাকে, এবং এটার সাথে কার্টেসি সম্পর্ক, যেটা আজকের ডিসকাশন পয়েন্ট। বাট এক একটা ওয়ার্ডের কারণেই পুরো ইমপ্রেশন, পুরো অ্যাপ্রিসিয়েশন, পুরো ইমেজটা চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে? মানে পোলাপান্ডে তোমার মেজাজ খারাপ হয়ে পোলাপান্ডে তুমি মানে অনেক বকাঝকা করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু যেটা করতে পারো না সেটা হচ্ছে গালিগালাজ করতে পারো না। বুঝছো না? তুমি আহাম্মক বলো, গর্দব বলো, মূর্খ বলো, নিরেট গবেট বলো, অনেক কিছু বলতে পারো, কিন্তু তারপরেও লাস্ট ওই পর্যন্তই, এর নিচে নামার আর সুযোগ নেই। ঠিক আছে? সো এরকম লিমিটেশন আছে তো কিছু, মানে কারণ নেগেটিভ ইউজ করলে যে আজকে যদি গত দিনও তোমাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে, আমি যদি এখন নিরুকে বলে বসি যে জেলা থেকে ভেসে এসেছো আবার ভাসতে ভাসতে সে জেলায় ফেরত যাও, তাই তো হইল না। ও তো একটা আশা নিয়ে ফেরত এসেছে, যে আশা নিয়ে ফেরত এসেছে সেটাকে নিরাশ করে আমি যদি নিরাশ নিরুকে আবার সেই জায়গায় ফেরত পাঠিয়ে দিই, তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে বসে, তখন তো দায় হবে কিছু না করলেই দায় হয়, আর করলে তো খবরই আছে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কার্টেসি, আমরা কার্টেসি কিভাবে শো করব, কার্টেসি শো করতে হয় কিভাবে। বিজনেস কমিউনিকেশন, প্রফেশনাল কমিউনিকেশন, রিডিং, রাইটিং, এক্সপ্রেশন, সব জায়গায় কার্টেসি একটা ভয়াবহ ইম্পর্টেন্ট ব্যাপার, খুবই জরুরি একটা বিষয়। কারণ ওয়ার দেয়ার ইজ নো কার্টেসি দেয়ার ইজ নো অ্যাটাচমেন্ট। কার্টেসি না থাকলে কখনো অ্যাটাচমেন্ট থাকে না। আজকে যে কোনো মেয়ে, এই মেয়েটা আসলে যতই মানে ধরো সে অ্যাকাডেমিক্যালি যতই উইক স্টুডেন্ট হোক, সে ফিনান্সিয়ালি যতই ট্রাবলড মেয়ে হোক, যত কিছুই হোক, আর একটা ছেলে সে দেখতে যতই সুন্দর হোক, তার পকেটে যতই টাকা থাকুক, তার বাবার যতই পাওয়ার থাকুক, তার যতই ভাবসাব থাকুক, কিন্তু মেয়েটার যদি মনে হয় যে এই ছেলেটা মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানারই জানে না, মেয়েদেরকে এই ছেলেটা কোনো রকম রেসপেক্টই করে না, এই ছেলেটার সব কিছু, সব মেয়েরাই এই ছেলেটারে মনে হয় যে ওই ধরনের মেয়ে, তাইলে এই মেয়েটা সে যতই মানে আন্ডার এস্টিমেট ছেলেটা করুক বা যাই করুক না কেন, বা ছেলের কাছে কোনো কিছু মনে হোক বা না